চিনির প্রোগ্রামের জন্য আমি তো রেডি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমাদের এখানে বিশাল হাওয়া, কুন্তল যাচ্ছে ইন্ডিয়া, তো কার ড্রপ করে দেবে। দাঁড়াও, আবার যা হাওয়া দিচ্ছে, আমি এইখানে কথা বলা যাবে না। ঘরের রান্না খাবো। ঘরের রান্না? তুমি কি এখানে বাইরের রান্না খাও? পাপা, তোমার সাথে আবার দেখা হবে। ছোটবেলাকার সবচেয়ে সিম্পল খাবারের মধ্যে এই আলু ভাজা, গরম গরম রুটি আর প্লেন মুসুরির ডাল কিন্তু ভীষণ প্রিয় ছিল। মানে আমার তো ভীষণ প্রিয় ছিল। তো আজকে ভাবছি স্যুপ, স্যালাড এসব তো খাওয়া হয় রোজই, হয়তো আজকেও বানাবো কিনা জানি না, কিন্তু খুব এরম সরু সরু করে কেটে আলু ভাজা রুটি খেতে খুব ইচ্ছে করছে। তো ভাবলাম আজকে একটুখানি ভালো করে আলু ভাজা আর রুটি খাবো। তো আলুগুলোকে কেটে নিচ্ছি, আর যেরকম আলু সেদ্ধ ভাত বা মার ভাত যেটাকে আমরা বলি, হ্যান্ডটাকে না ছেঁকে, সেটা যেরকম ভীষণ সিম্পল টাইপ অফ লাগে খেতে, এই আলু ভাজা আর পাতলা করে মুসুরির ডাল সেদ্ধ, কোনো কিছু ছক না দিয়ে, আর রুটি গরম গরম, পাতলা পাতলা গরম গরম রুটি খেতে ভীষণ ভালো লাগবে। না আমারও সিম্পল খাবারগুলোর মধ্যে এই খাবারটাও ভীষণ সিম্পল, আর খুব মাঝে মধ্যেই খেতে ইচ্ছে হয়, আর মনে হয় খুব নস্টালজিক ফিল হয়। কারণ বাড়িতে মা এই খাবারটা সন্ধ্যাবেলা, মানে রাত্রেবেলায় ডিনারে ম্যাক্সিমাম দিনই বানাতো। ইভেন আমার শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ি মা, মানে মামনি, এই খাবারটা খুব বানাতো, আলু ভাজা, ডাল সেদ্ধ, রুটি। আজকে চিনির স্কুলে উইন্টার কনসার্ট আছে, তো চিনি সেখানে 3খানা গান গাইবে। শুধু চিনি না, চিনির সাথে আরও অনেকে মিলে, মানে ওদের স্কুল থেকে, ওরা যেই স্কুলে যায়, প্রি স্কুলে যায়, সেই স্কুল থেকে আজকে সন্ধেবেলায় আমাদের এখানের একটা ইন্টারমিডিয়েট স্কুল আছে, সেখানে সবাই পারফর্ম করবে সন্ধে 7টার সময়। তো তার আগে ভাবছি একটু আলু ভাজা আর রুটির আটাটা মেখে দিয়ে যাই, তাহলে ফিরে এসে গরম গরম রুটি বানিয়ে ওকে খাওয়ানো যাবে, বা যদি আগে হয়ে যায় একটু খাইয়ে ওকে নিয়ে যাব। আর সেই জন্য ওদের রিপোর্টিং টাইম হচ্ছে সন্ধে 6:30টার সময়। তো প্রত্যেকটা স্কুলেরই, এখানে তো এক একটা সিটিতে অনেক লেভেল অফ স্কুল আছে, প্রি স্কুল, এলিমেন্টারি, ইন্টারমিডিয়েট, মিডল স্কুল, হাই স্কুল। তো সবারই উইন্টার কনসার্ট হয়, সবাই কিছু না কিছু গান গায়, পারফর্ম করে, মানে স্কুল থেকে যেভাবে রিহার্সাল করায়। আর এই পারফরমেন্সটার জন্য 3খানা হলিডে, মানে ক্রিসমাস সং আছে। তো এই পারফরমেন্সটার জন্য, ওরা তো খুবই ছোট, ওদেরকে না রিহার্সালও করিয়েছে। তো স্কুল থেকে জিজ্ঞেস করছিল যে চিনি যাবে কি না, বা আমরা যাব কি না। তো প্রত্যেক ফ্যামিলিতে 6টা করে টিকিট দিয়েছে, ওরা স্কুল থেকে পাঠিয়েছে। তো আমরা 6জন যেতে পারি। বলো মা, বলো কি হয়েছে? আচ্ছা, আমি দিচ্ছি, একটু কথা বলে নি। ওকে, তো এখানে আমরা যাব, তার আগে একটুখানি রান্নাবান্না এগিয়ে রাখছি, যাতে এসে বা চিনির খুব খিদে না পেয়ে যায়, বা আমাদেরও খুব খিদে না পেয়ে যায়। আলু ভাজাগুলো কাটা হয়ে গেছে, একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটা ভেজে নেবো ভালো করে। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সরু সরু করে কেটেছি, এটা খেতে ভালো লাগে। চিনির প্রোগ্রামের জন্য আমি তো রেডি, চিনিকেও রেডি করেছি। চিনিরও একটা ড্রেস কোড আছে আজকে, সাদা জামা আর ডেনিম প্যান্ট। রেডি তুমি? তুমি রেডি?
চিনি We'll pretend that here's Parson Brown. And they'll say I'm here, we'll say no man. But you can dreams I will you conspire as we do by fire. Take us on the plans that we made. Walking into the wind. In the middle of the weekend, there's a snowman. We'll pretend that he's passing by. We'll conspire as we dream by the fire. The place I crave, the plans that we made. Walking in wonderland. And dancer and prancer and pacer. You would even say all of the other reindeer used to laugh and call him names. They never let poor Rudolph join in any reindeer games. Then one foggy Christmas Eve, Santa came to say, Rudolph, with your nose so wide, no reindeer having every shiny nose. And if you ever saw them, you would even say it close. All of the other reindeer used to like to call him names. They never let poor Rudolph join in any reindeer game. Then one foggy Christmas Eve, Santa came. বাড়িতে আলু ভাজা, ডাল সেদ্ধ, ভাত খাওয়ার পরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিচ্ছি বাবা। পিৎজা অর্ডার করে আমরা চিনির ফাংশনের পরে, উইন্টার কনসার্টের পরে আমরা খেতে এসেছি আবার পিৎজা। খাও। আজকে আমাদের এখানে বিশাল হাওয়া। আগের দিন দেখিয়েছিলাম যে খুব বরফ পড়ছে, চারিদিকে বরফে ঢেকে গেছে। আজকে এত বৃষ্টি হয়েছে, সব বরফ গলে গেছে। আজকে শুক্রবার অফিসের পরে আমরা এসেছি কার রেন্টালে গাড়ি তুলতে। কোথাও ঘুরতে যাচ্ছি না, কুন্তল যাচ্ছে ইন্ডিয়া, তো কালকে সকাল সকালও বেরোবে। তো সেই জন্য এখান থেকে জেএফকে মানে নিউ ইয়র্কে ফ্লাইট ধরবে। তো আমাকে বললো তোমাকে আর যেতে হবে না নিউ ইয়র্ক, আমি জাস্ট কার রেন্টাল করে চলে যাব, তাহলে ওখানে কার ড্রপ করে দেবে। দাঁড়াও, আবার যা হাওয়া দিচ্ছে, আমি এইখানে কথা বলা যাবে না। খুব হাওয়া।
আচ্ছা ঠিক আছে, তো দাঁড়া বাবা, কথা বলছি মা সবার সাথে। তো এখন আমরা এসছি কার রেন্টালে। ফাইনালি সেই ডেটা চলেই এলো যখন বুবুন মোটামুটি আমাদেরকে 10 দিন নিউ জার্সিতে রেখে ও ইন্ডিয়া যাচ্ছে, পুনেতে যাবে, ইন্ডিয়ার পুনেতে। তো সেখানে আর আমি আর চিনি ক্রিসমাস পার্টি করব তাই না মামা? চিনিরও তো ছুটি পড়ে যাচ্ছে পরের সপ্তাহে মঙ্গলবার হাফ স্কুল, তারপর থেকে ওর ছুটি। বাট আমার কোনো ছুটি নেই, আমার ক্রিসমাসের 2 দিন ছুটি আছে আর 1 জানুয়ারি ছুটি, আর কোনো ছুটি নেই। তো যাই হোক, কোনোভাবে চিনি আর আমি ম্যানেজ করে থেকে যাব, তাই না মামা? পাপাকে খুব মিস করব আমরা, তাই না? হ্যাঁ, ওর খুব মন খারাপ, ও এখনো বুঝতে পারছে না কি ব্যাপারটা হচ্ছে, কেন বলছে আমি ইন্ডিয়া যাব। হ্যাঁ, আমিও যাব পরের বছর। তো সেই জন্য আজকে কার রেন্টালে এলাম। আর আমরা এসছি এখন একটা গাড়ি নিতে, যেটা বলছিলাম, আমার কথাগুলো তখন শোনা গেল কিনা জানি না। আর বুবুন সেই গাড়ি নিয়ে কালকে সকাল সকাল বেরোবে। বুবুন যেই ফ্লাইটেই চাপবে, আসার সময় ওই সিনসিনাটি থেকে ফেরার সময় যখন বিজনেস ট্রাভেলে গেছিলো তখনও ফ্লাইট ডিলে হয়েছিল। আজকেও দেখিয়েছে যে ওর ফ্লাইট ছাড়ার কথা ছিল সকাল 10:30টার সময় বোধহয়, আর সেই ফ্লাইট ছাড়বে, অলরেডি ডিলে হয়ে গেছে, দেখাচ্ছে 1টার সময়। জানি না কারণটা কি হতে পারে, যেই ফ্লাইটটা আসার কথা সেই ফ্লাইটটা অলরেডি ডিলে চলছে। আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে বিশাল হাওয়া দিচ্ছে। আমরা এতটা যে এলাম, আমাদের বাড়ি থেকে 8 ঘন্টা দূরে একটা জায়গায় আমরা গাড়ি নিতে এসেছি, যেটাতে বুবুন কালকে নিউ ইয়র্ক যাবে। আর সেই গাড়িটা নিতে আসার সময় অর্ধেক জায়গায় বড় বড় গাছ পড়ে আছে, নয় গাছের ডাল পড়ে আছে। মানে এমার্জেন্সি সার্ভিসেস এসে গাছের ওই সব রোড অর্ধেক ক্লোজড, খুবই বাজে অবস্থা। মানে এত হাওয়া দিচ্ছে, আমরা গাড়িতে চলতেও মানে গাড়ির মধ্যে অর্ধেক জিনিস উড়ে চলে আসছে, হয়তো কোথাও স্ক্র্যাচও হয়েছে, বুবুনকে বলছিলাম সেটাই। তো যাই হোক, আপাতত এটাই। কোথায় বাবা, কোথায় যাবো আমরা? হ্যাঁ, পাপা গাড়িটা নিক তারপরে, ওকে? তো পাপা এখন গেছে এখানে গাড়ি নিতে, ও একটা গাড়ি নেবে, তারপরে আমরা আবার বাড়িই যাব। আজকে ওই গোছাগুছি অ্যান্ড অল সব কিছু বুবুনের আর কি হবে, কালকে সকাল সকালও বেরিয়ে যাবে। বাই বাই করবে, ওকে বাবা? ওই দিক দিয়ে আসছি, জুতো পড়তে হবে, আমাকে ঠান্ডা লাগছে। ওইটা নেই, শান্তা ওইটাতে আছে। বাই বাই করছো বাবা? বাই বাই করো, বাই বাই। শান্তা ওই যে শান্তা ওইখানে আছে। স্নো পড়ছে রে, আর শান্তা আসছে রে। স্নো পড়ছে, শান্তা আসছে। কি মজা, কি মজা, কি মজা। Merry Christmas! Merry Christmas! Thank you. Bye! মাম্মা, কি করছো? কি কালারে করছো এটা? এটা কি কালার? Orange yellow. কি Orange yellow. লেলো? Hey, orange yellow. লেলো না মাম্মা, ইয়েলো। Yellow. ইয়েলো। Oh, yellow, yellow. কি? হ্যাঁ Oh, yellow, yellow, yellow. মাম্মা ভালো করে বলো না, ইয়েলো Yellow. ইয়েলো বলো, ইয়েলো বলো, ইয়েলো বলো। Yellow. হ্যাঁ, Yellow. এই বুবুন, পাচ্ছি না। বুবুন রেডি তুমি? ইন্ডিয়া গিয়ে কি কি খাবে? কি কি খাবে তুমি? ঘরে রান্না খাবো। ঘরের রান্না? তুমি কি এখানে বাইরের রান্না খাও? না, হ্যাঁ, ঘরের রান্না খাবো। বলো মায়ের হাতের রান্না। রান্না খাবো। বলছে ঘরের মানে বাইরে থেকে।
ও এখন প্লে করবে। আচ্ছা আচ্ছা তুমি এটা কি বললে বুবুন ঘরের রান্না খাবে মানে আমি কি তোমাকে বাইরের রান্না খাওয়াই বাইরে ইন্ডিয়াকে বাইরে খাবো না। Tata bus is আহ, তারপর তারপরে কি পুনে যাচ্ছ পুনেতে কি কি স্পেশাল পাওয়া যায় কি জানি না। তো সেটা তো জানতে হবে জেনে তো খেয়ে আসতে হবে আমাদের জন্য নিয়ে আসবে ওদের মিশল পাও কিন্তু খুব ফেমাস হয়ে যাবে তো। তা হয়ে যাবে মিশল পাও চাট ফাট অনেক কিছু ফেমাস খেয়ে তো দেখবে চেষ্টা করে খেয়ে তো সব কিছু ট্রাই করে দেখতে হয় তুমি রেডি ফ্লাইট তো তোমার ডিলে হুম, তুমি যেথায় যাও সেখানেই সব ডিলে চলে হ্যাঁ আমি দিলে ভালো হয়েছে একদিক থেকে যদিও ঘুমিয়েছি ভালো করে। ঘুমিয়েছো নয়তো একদম ভোরবেলায় বেরোতে হতো এখন একটু সকাল সকাল বেরোলেই হবে বুবুন নিয়ে যাচ্ছে আস্তে আস্তে সূর্য উঠেছে ওহো হাই ফাই। আমি তাকে বলবো এখন করবে লাস্ট আছে পুটি আছে লটস অফ এটা পুটি প্রোটিন আছে পাপাকে বলো ভালো করে থাকবে প্রোটিন বা লটস অফ প্রোটিন আছে। হ্যাঁ পাপাকে হাগি করে দাও একটা টাটা করে দাও পাপাকে আমি কাটাগি আরেকবার কোলে চেপে যাও পাপা কোলে চেপে যাও পাপা এটা হাম্পি দিয়ে দাও পাপাকে বলো তাড়াতাড়ি আসবে পাপা একসাথে নিউ ইয়ার সেলিব্রেট করবো ওকে টাটা পাপা তোমার সাথে আবার দেখা হবে নতুন বছরের আগের দিন তাই তো বছরের আগের দিন আগের দিন আগের দিন খুব ভালো করে কাটিও আর পুনে থেকে আমাদের জন্য মিশল পাও নিয়ে আসবে মিশল পাও মিসেল পা মিশল পাও খাবো আমরা চিজ টাটা করে দাও সবাইকে বলো ভিডিওটা এখানে শেষ করলাম আর আমরা ভিডিও শুরু করব চিনি মাম্মা ভিডিও তাই তো এবার থেকে ওকে চিনি মাম্মা অনেক ফান করবে ওকে ওকে টাটা টাটা পাপা টাটা পাপা ইউরেস্টা ওই যে ওই গাড়িটা টাটা ওই গাড়িতে পাপা হ্যাঁ টাটা করে দাও টাটা